আপনি যদি সুগন্ধি ফুল ভালোবাসেন আর ছোট টবে গাছ ভর্তি প্রচুর ফুল পেতে চান তাহলে আপনি আপনার বাগানে কামিনী গাছ অবশ্যই রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। মূলত 3 ধরনের কামিনী গাছ দেখা যায়। এক, দেশি কামিনী। এই গাছের পাতা আকারে বড় হয় আর গাছও খুব বড় হয়। রাস্তার ধারে অনেকের বাড়ির উঠোনে বা বাগানে মাটিতে এই কামিনী গাছ হামেশাই দেখা যায়। 2 হচ্ছে মিনি কামিনী। এই জাতের কামিনীকে মধু কামিনীও বলা হয়। এই জাতের কামিনীকে খুব সুন্দরভাবে ছোট পটেই করা যায়। এই জাতের কামিনীর পাতা দেশির তুলনায় একটু ছোট, তবে দেশির মতোই প্রচুর ফুল দেয় এই গাছ। 3 হচ্ছে টেবিল কামিনী। এই জাতের পাতা আরও ছোট হয়। এই জাতের কামিনীকে সাধারণত ব্যবহার করা হয় খুব সুন্দরভাবে বনসাই করে বাগান সাজানোর জন্য বা ঘর সাজানোর জন্য। তবে কামিনীর আমি আরও 2টো ভ্যারাইটি দেখেছি, তার মধ্যে আমি একটা ভ্যারাইটি নিয়ে এসেছি, তবে এর ফুল আমি এখনও দেখিনি। এটা হচ্ছে থাই ভ্যারাইটি। এর ফুলগুলো নাকি সাইজে বড় হয় আর বেশ কিছুদিন থাকে। এই গাছের পাতার সাইজও অনেকটাই বড়। অসাধারণ সুগন্ধি কামিনী মূলত ট্রপিক্যাল প্ল্যান্ট। এই ফুলের গন্ধ সব থেকে বেশি পাওয়া যায় ভোরে এবং সন্ধেবেলায়। কামিনী গাছ ফুল দেওয়া শুরু করে মে-জুন মাস থেকে, তারপরে ফুল দিয়ে চলে প্রায় শীতের আগে পর্যন্ত। শীতের সময়টুকু শুধুমাত্র এই গাছ বিশ্রাম নেয়। তারপরে আবার যখন গরম পড়তে শুরু করে তখন এই গাছের গ্রোথ স্টার্ট হয়ে যায়। কামিনী খুব হার্ডি প্ল্যান্ট, খুব শক্তপোক্ত গাছ, তাই শুধুমাত্র শীতকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময়ে আপনি এই গাছকে টবে রোপণ করতে পারেন। আজ আমি ভিডিওতে আপনাদের বলবো নার্সারি থেকে কামিনী গাছ নিয়ে আসার পর সেই গাছের রিপোর্টিং কিভাবে করবেন, এই গাছের উপযুক্ত মাটি কিভাবে তৈরি করবেন, এই গাছকে কীরকম আলোয় রাখবেন, কতটা জল দেবেন, কি কি খাবার দেবেন, এই সব কিছুই। নার্সারি থেকে এই গাছের চারা যখন নেবেন তখন কমপক্ষে 1 ফুট লম্বা দেখে নেবেন। তার সাথে দেখে নেবেন কম করে বেশ কয়েকটা ডাল যেন থাকে। আর গাছটা যেন একেবারে সতেজ, নীরব ও কীটপোকাবিহীন সুস্থ গাছ হয়। গাছ বাড়িতে নিয়ে আসার পর কম করে 5-6 দিন রেখে দেবেন বাড়ির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, তারপরেই তার রিপোর্টিং করবেন। আমি এই গাছটা নার্সারি থেকে নিয়ে এসেছি আর এই গাছের এই রিপোর্টিং করে আজ আমি আপনাদের দেখাবো। কামিনী ওয়েলডেন মাটি পছন্দ করে, আবার তার সাথে সাথে মাটির হালকা ভেজা ভেজা ভাবও তার খুব পছন্দ। কিন্তু গাছের গোড়ায় জল জমা কামিনীর একেবারেই পছন্দ নয়। গোড়ায় কিছুদিন ধরে জল জমার সমস্যা চলতে থাকলে কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, তারপর আস্তে আস্তে গাছ মারা যাবে। তাই কোকোপিট যুক্ত জৈব সার সমৃদ্ধ মাটি এই গাছের জন্য একেবারে আদর্শ মাটি। কোকোপিট মাটিতে আর্দ্রতা যেমন ধরে রাখতে সাহায্য করে, তেমনি মাটিকে আলগা রাখতেও সাহায্য করে। নার্সারির পর থেকে গাছটা বের করানোর পর আমি এই গাছের তলার দিকের কিছুটা মাটি আর সাইডের কিছুটা মাটি ছাড়িয়ে রুটগুলো একটু করে বের করে দেব। খুব বেশি মাটি ছাড়াবো না, এই গাছের রুট খুব বেশি ড্যামেজ করব না। আমি এতটাই মাটি ছাড়িয়েছি। এবার আমি এই গাছটাকে অন্য পটে বসাবো। আমি এই গাছ বসানোর জন্য 10 ইঞ্চির মাটির পট নিয়েছি। যেহেতু কামিনী গাছ পার্মানেন্ট প্ল্যান্ট, কামিনী গাছ শেকড় ছড়ায় খুব তাড়াতাড়ি, তাই আপনি যদি এই গাছকে খুব ছোট পটে বসান তাহলে খুব অল্প দিনের মধ্যেই গাছের রুট বাউন্ড হয়ে যাবে আর আপনার গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে। সেই জন্য প্রথমেই একে কম করে 10 ইঞ্চির পটে বসাতে হবে। এবার আসি মাটির কথায়। তো আপনার বাগানের মাটি যদি খুব টাইট মাটি হয় তাহলে আপনি মাটি নেবেন 1.5 মগ, 1 মগ নেবেন বালি, 1 মগ নেবেন 1 বছরের পুরনো গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট, যেটা আপনার কাছে আছে সেটাই। আর বাকি 1/2 মগ নেবেন কোকোপিট। আর আপনার কাছে যদি কোকোপিট না থাকে সেক্ষেত্রে আপনি মাটি নেবেন 1.5 মগ, বালি নেবেন 1.5 মগ আর 1 মগ নেবেন যে কোনো কম্পোস্ট। আর আপনার বাগানের মাটি যদি টাইট মাটি না হয় সেক্ষেত্রে আপনি মাটি নেবেন 2.5 মগ, 1 মগ নেবেন কম্পোস্ট আর 1/2 মগ নেবেন বালি। আর তার সাথে মিশিয়ে দেবেন 1 মুঠো বা তার চেয়ে একটু কম হাড়ের গুঁড়ো, 1/2 মুঠো নিমখোল আর 4 চামচের 1 চামচ অ্যাপসম সল্ট। এটা আমি বললাম 10 ইঞ্চির পটের জন্য। টবের তলায় বেশ কিছুটা মাটি ভালো করে চেপে চেপে দেওয়ার পর গাছটা টবের ঠিক মাঝখানে বসিয়ে
চার সাইড দিয়ে মাটি খুব ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে, যাতে কোনো এয়ার পকেট থেকে না যায়। গাছ বসানোর পর টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিতে হবে। এতটাই জল দিতে হবে যেন জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। এবার এই গাছটাকে আমি বাইরে রেখে দেব, কারণ এখন বর্ষাকাল, বাইরে রাখলে কোনো অসুবিধে হবে না। তবে আপনি যদি গ্রীষ্মকালে গাছ রিপোর্টিং করেন, তখন গাছ রিপোর্টিংয়ের পর গাছটাকে 5-6 দিন ছায়াতে রেখে তারপরেই রোদ্রে দেবেন। এবার আসি রোদের কথায়। তো কীরকম রোদে রাখবেন এই গাছকে? যেহেতু এই গাছ গ্রীষ্মকালীন গাছ, তো এই গাছের প্রয়োজন 6 থেকে 7-8 ঘন্টার রোদ। কিন্তু রোদের মধ্যেও পার্থক্য আছে। যদি আপনার ওখানে প্রচণ্ড গরম আছে আর টেম্পারেচার 40 ডিগ্রির ওপরে যাচ্ছে, তাহলে এর পাতা পুড়ে যাবে আর ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যদি আপনি একে সারাদিনে ডাইরেক্ট সানলাইটে রাখেন তাহলে। তাই খুব গরমের সময় টেম্পারেচার যখন 40 ডিগ্রির ওপরে থাকে, তখন আপনি একে গ্রিন নেটের নিচে রাখুন, আর না হলে এমন জায়গায় রাখুন যেখানে 11টা থেকে 3টের রোদ পাবে না। এবার আসি জলের কথায়। আপনি যদি টবের মাটিতে কোকোপিট মিশিয়ে থাকেন, তাহলে ওপরের মাটি শুকিয়েছে দেখলে তবেই গাছে জল দেবেন, না হলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি মাটিতে কোকোপিট মিশিয়ে না থাকেন, তাহলে টবের ওপরের মাটি কখনোই একেবারে শুকিয়ে যেতে দেবেন না। মাটি সামান্য ভেজা ভেজা আছে এমন অবস্থাতেই গাছে জল দেবেন। এবার আসি খাবারের কথায়। যেহেতু কামিনী গাছের পাতা গাঢ় সবুজ এবং খুব গ্লসি, তাই এই গাছে মাসে অন্তত একবার একটা 10 ইঞ্চির পটের জন্য 3 থেকে 4 মুঠো কাউডাং কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট, আর তার সাথে মিশিয়ে দিন চা চামচের 1 চামচ অ্যাপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট। 10 থেকে 12 দিনে একবার আপনি এই গাছে লিকুইড সার দিতে পারেন। আর যদি আপনি সরষের খোল ভেজানো জল দিয়ে থাকেন, তো 10 থেকে 12 দিন পর আপনি দিয়ে দিন সবজির খোসা ভেজানো জল। তার 10 থেকে 12 দিন পর আপনি দিতে পারেন ভার্মি কম্পোস্টটি। তো এইভাবে পাল্টে পাল্টে আপনি যে কোনো লিকুইড সার 10 থেকে 12 দিনে একবার দিতে পারেন। 2 থেকে আড়াই মাসে একবার দিয়ে দিন 1 মুঠো হাড়ের গুঁড়ো। আর আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান, তাহলে 19-19-19 বা 20-20-20 প্রভৃতি সমান রেশিওর যেসব এনপিকে আছে, সেগুলো যে কোনো একটা 20 থেকে 25 দিন অন্তর 1 চামচ টবের মাটিতে গাছের গোড়া থেকে দূরে ছড়িয়ে দিয়ে মাটি ভালো করে খুঁড়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবেন। মাঝে মধ্যে আপনি আপনার টবের মাটি ভালো করে খুঁড়ে দেবেন। 15 দিনে একবার যে কোনো ভালো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন, আর 15 দিনে একবার যে কোনো ভালো কীটনাশক গাছে স্প্রে করবেন। তাহলেই আপনার গাছ খুব হেলদি থাকবে, আর আপনি আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।